নমস্কার। বেলঘরিয়া মধুবন নাট্য সংস্থা প্রযোজিত নাটক নারী ছিল অবলম্বন জীবনানন্দ দাশের লেখা, বনলতা সেনগুপ্ত, রচনা রজত পুরকাইত এবং নির্দেশনা স্বপ্না সেন ভট্টাচার্য, কণ্ঠে প্রজ্ঞা মুখার্জি এবং শাগ্নি মৈত্র। শুরু হচ্ছে শ্রুতি নাটক নারী চিরন্তন। শুনছেন? হ্যাঁ বলুন। আপনি কি কিছু হারিয়েছেন? নিজের সম্পদ খুঁজে না পেলে হারিয়ে গেছে ভেবে নিই আমরা। যা কোনোদিন আমার ছিল না তাকে খুঁজছি। একে হারিয়ে যাওয়া বলবো কিভাবে বলুন তো? বড় অদ্ভুত কথা বললেন তো। আপনার নয় তবে খুঁজছেন কেন? এই কথার জবাব যে আমার জানা নেই। আমার জন্মদাতাও জানেন না আপনার এই প্রশ্নের উত্তর। কি আশ্চর্য! আমাদের কথার মাঝে আপনার বাবার কথা কেন? কারণ তিনিও একদিন আমার মতো হন্যে হয়ে একজনকে খুঁজেছিলেন। আপনার বাবা আপনার মতোই অনেক খুঁজেছিলেন, বিশ্বাস করুন, কিন্তু তার দেখা পাননি। যা আপনাদের নয় তাকে এত খোঁজার কোনো কারণ আছে কি? মনের কোষ্ঠী পাথরে সত্যকে যাচাই করার ইচ্ছে, অপার্থিব সৌন্দর্যে কিছুক্ষণে হারিয়ে যাওয়ার লোক। আপনি সৌন্দর্য বিলাসী? বিলাসী নাকি পাগলামি জানি না, তবে নাটোরের পথে প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজেছি একজন, পাইনি। বাংলার মেঠো পথে অগণিত নারীর পদচিহ্নের মাঝে তার পায়ের চিহ্ন খুঁজতে খুঁজতে শরীর অবসন্ন হয়েছে। তৃষ্ণায় বুকের ভেতরটা হাহাকার করে উঠেছে। কি নাম তার? ভীষণ মায়া আছে তার নাম। কবি নিপুণ দক্ষতায় তাকে সাজিয়েছে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে অনেক ঘুরেছে। দারুচিনি দ্বীপের অন্ধকারে তাকে দেখেননি? অনেক পরিশ্রম করে দারুচিনি দ্বীপের সন্ধান পেলেও তার দেখা নেই। হঠাৎ যদি সে আপনার সামনে এসে দাঁড়ায়, চিনতে পারবেন? মনের মাঝে যার ছবি আঁকা আছে তাকে চিনতে পারবো না। কি যে বলেন আপনি! কবির হাজার হাজার বছর পরে আরো অনেকগুলো বছর পার হয়ে গেছে মশাই। আজও কি তার মুখে সাবশ্রী নগরীর সৌন্দর্য আছে? চুল তার কবেকার অন্ধকার বিদিশা নিশা, মুখ তার সাবস্ত্রীর কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ। যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছে তার অন্ধকার। বলেছে সে, এতদিন কোথায় ছিলে? কবির বনলতা সেন চিরযৌবনে। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে অনন্তকাল। পৃথিবীর বয়স বাড়ছে, মানুষ শৈশব যৌবন অতিক্রম করে বার্ধক্যে প্রবেশ করে অনন্ত যাত্রায় বিলীন হচ্ছে। বনলতা সেনের বার্ধক্য নেই, জরা নেই, মৃত্যু নেই, তাই তো? ঠিক বলেছেন। আপনি হাসছেন? বিশ্বাস করুন, আমি ভুল বলছি। কবির মানস প্রতিমার রূপ কালো, বংশ পরম্পরায় মানুষ সেই রূপের পূজা করে আসছে। চলার পথে বহুবার বনলতা সেনের সাথে আপনার দেখা হয়েছে। আপনি তাকে চিনতে পারেন। বনলতা কোনো বাস্তব নারী নয়, বরং তিনি সময়ের গণ্ডি পেরিয়ে আসা এক রোম্যান্টিক রূপক। ক্লান্তিহীন দীর্ঘ যাত্রার শেষে চরম প্রশান্তি। তবুও বনলতা সেনের সৌন্দর্য দর্শনে আমি অনন্ত পথে যাত্রী। স্বপ্নের মাধুর্যে না দেখার যন্ত্রণা যে একটু মনে হয়। সাবশ্রী নগরের সৌন্দর্যের মতো মুখ, পাখি নীলের মতো শান্ত দুটি চোখ, রূপসী বাংলার অনেক ঘরেই আপনি দেখেছেন, এড়িয়ে গেছেন না চেনার ভান করে। মিথ্যা দোষারোপ করছেন আমাকে। যদি বলি আমি সেই নারী যাকে আপনি খুঁজছেন, বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনার মুখ কালো বন্যায় ঢাকা, শ্রাবণের মেঘের মতো মনে হচ্ছে। নিজেকে এত আড়াল করে আছেন, চির যৌবনে সন্ধান পাবো কি করে? সহ্য করতে পারবেন আমার পূর্ণাঙ্গ রূপ দেখে? আমার স্বপ্নের দেবীকে দেখবো, এই তো আমার পরম সৌন্দর্য। সহ্য করতে পারবো না কেন? নির্মম বাস্তব মুহূর্তের মধ্যে সব ভেঙে চুরমার করে দিতে পারে। কবির কলমে যুগের পর যুগ জন্ম নেয় বনলতা সেনের মতো নারীরা। চোখ বন্ধ করে যাদের কথা ভাবলে ক্লান্তি দূর হয়। মার্কিন কবি এডগার এলেন পো তার কবিতায় বর্ণনা করেছেন অপরূপা এক নারীকে। কবি যার নাম দিয়েছেন হেলেন। হেলেনের প্রতি কবিতায় কবি লিখছেন, হেলেন, তোমার সৌন্দর্য আমার কাছে দূরবর্তী কোনো এক সময় নিশিজান জলযানের মতো। সুরভি মাথা সাগরের তীর ঘেঁষে ক্লান্ত হতাশ ভ্রমণকারীকে পৌঁছে দেয় নিজ তীর। এডগার হেলেন আর জীবনানন্দের বনলতা সেন দুজনের মধ্যে
কি অদ্ভুত মিল, তাই না? ঠিক বলেছেন। সাহিত্যের বিশারদরা বলেছেন জীবনানন্দ দাশ এডগার এলেনের কবিতায় অনুপ্রেরণায় লিখেছেন বনলতা সেন কবিতা। হেলেন কি বিম্বিসার অশোকের মারানোর পথে পা রেখেছিল? বিদর্ভ নগরে অন্ধকারে বসেছিল ক্ষণকাল? আমি জোর দিয়ে বলতে পারি বনলতা সেনের সৌন্দর্য পৃথিবীর সব নারীর সৌন্দর্য থেকে অনেক বেশি আকর্ষণ। কবি জীবনানন্দ দাশ হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতার পথ ঘুরে বেরিয়েছে, আর বনলতা সেন সেই ক্লান্ত জীবনের শেষে এক শান্ত চিরন্তন নারী রূপ। নাটোরের বনলতা সেন কবিকে বিষাদের মাঝে দুদণ্ড শান্তি দিয়েছে। জীবনের ক্লান্তি ও মৃত্যুর গভীর ভাবনার মধ্যে দিয়ে ভালোবাসার এক অসামান্য চিত্র তৈরি হয়েছে। মানুষের মনে বনলতা সেনের অতীত ছবি চিরকাল আঁকা থাকবে, যায় না। কিন্তু বর্তমানে সে সামাজিক অবক্ষয়ের শিকার। এই সত্যটা মানতে চায় না কেউ। কি বলছেন আপনি? বনলতা সেন অনন্ত যৌবনা নন। তার মুখে এখন সাবশ্রী নগরীর সৌন্দর্য নেই। পলেস্তারা খসে পড়া জীর্ণ বাড়ির দেয়ালের মতো মুখে চলমান শতাব্দীর লজ্জা। শরীর জুড়ে হায়না আর শকুনের লোকের আলপনা। সবটাই আপনার কল্পনা। কল্পনা নয়, বাস্তব, চরম বাস্তব। সভ্যতার আলোকিত পথ ধরে সে এগিয়ে চলেছে দূর অন্ধকারে। তার পিঠে সভ্যতার কঙ্কাল, প্রগতির কঙ্কাল। দেখতে চান আপনার স্বপ্নের বনলতা সেনকে? কেন দেখবো না? তাকে দেখবো বলি তো আমার এই পথ পরিক্রমা। তবে দেখুন আপনার স্বপ্ন চাকরিতে। কি কাকে দেখছি আমি? আপনি মুখ ঢাকুন, দয়া করে মুখ ঢাকুন। এইভাবে বনলতা সেনের সৌন্দর্যকে ছোট করবেন না, দয়া করে মুখ ঢাকুন। বিশ্বাস করুন, আমি সেই নারী। সিংহল সমুদ্র কিংবা মলয় সাগরের উন্মুক্ত ঢেউ নেই আপনার মুখে। খরা তাণ্ডবে ফিরে চৌচির হয়ে যাবার জমির মতো শুকনো রুক্ষ মুখে যৌবনের আমন্ত্রণ ধাপ। কে আপনি? কেন আমার মনে স্থাপত্যকে ভেঙে চুরমার করে দিতে চাইছেন? কেন? আমি কবি এডগারের হেলেন, জীবনানন্দের বনলতা সেন। মিথ্যা বলছেন। বনলতা সেনের সৌন্দর্যের প্রতি আপনার মুখের মতো বিভৎস নয় তার মুখ। একদিন কবির কল্পনায় যা জন্ম হয়েছিল, আজ সময়ের পাপ চক্রে সে বিপর্যস্ত, ভারাক্রান্ত। অসম্ভব। সহস্রবার আমার শরীর ভিজিয়ে দিয়েছে কামড়বাদ পুরুষের লালা। হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে নগ্ন শরীরে। কতবার হত্যা করেছে আমাকে। খোলা মাঠের আলপথে, হোটেলের বন্ধ করে, হাসপাতালের কমন রুমে, কামদুলি থেকে কামাখ্যা। বহু স্থানে আমি কলসিতা করেছি, অভিশাপ দিয়েছি, কেঁদেছি, পড়েছি। আবার মৃত্যুর পরে অমরত্ব লাভ করেছি অন্য নামে, অন্য মায়ের কোলে। বুঝেছি, আপনি শুধুমাত্র বনলতা সেন নয়, এই পুরা দেশে নারী শক্তির প্রতীক। তবুও একটা প্রশ্নের উত্তর যে আপনার দিতেই হবে। বলুন, কি জানতে চান? নারী শুধুমাত্র অত্যাচারের শিকার হন না, প্রয়োজনে তারা আগুন হয়ে চলে ওঠে। আপনার চোখে পাখি শান্ত নীলের প্রতিচ্ছবি। দুর্গার মতো আগুন নেই কেন? দেখুন, ভালো করে দেখুন আমাকে। আভরণহীন পূর্ণাঙ্গ দেখুন। দেখি, কি দেখছি? কাকে দেখছি আমি? মহাচণ্ডী রুদ্রমুক্তি আপনার সর্বাঙ্গে। দেহি সৌভাগ্য মার্গং দেহি মে পরম সুখম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। আপনার এই রূপ আমি সহ্য করতে পারছি না। আপনি ফিরে আসুন, আপনি আগের অবস্থায় ফিরে আসুন। দেখুন, ভালো করে দেখুন আমার দিকে। চিনতে পারছেন? দেখতে পাচ্ছেন আপনার স্বপ্নের বনলতা সেনকে? কি অপূর্ব লাগছে আপনাকে, জীবনানন্দের বনলতা সেন। এতদিন কোথায় ছিলেন? মনে, মানুষ
মনেই আমার বাসস্থান। পুরুষ যখন যেভাবে নারীকে কামনা করে সেই রূপেই দেখতে পায়, এক নারী ভিন্ন রূপ। পুরুষ পৌরুষত্বের অহংকারে আবিষ্কার করতে পারে না সেই রূপ। নারীর প্রতি হওয়া অত্যাচারের প্রতিবাদ করার জন্য রুদ্রমূর্তির সাথে কবির স্বপ্ন বেঁচে থাকুক। আমার মতো ক্লান্ত পথিক যার মুখের মায়ায় পথ চলার শক্তি পাবে। বেশ, তাই হবে। জীবনের অন্ধকারে মুখোমুখি বসবার জন্য বনলতা সেন থাকুক অনন্তকাল। হ্যাঁ, এখন আমি চলি। এ কি, কোথায় যাবে? কেন? দারু চিনি দেবের অন্ধকারে। বেশ, তাই করুন। আপনাকে খোঁজার পরম্পরায় মানুষ ঘুষে বেড়াক স্বপ্নের ভেলায়। দিনের শেষে সন্ধ্যা আসবে আর আপনিই থাকবেন অপরাধ। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ছিলমি। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার।